হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা হয়তো ভাবছো যে প্রথমেই আমি লিচু আর কলা কেন দেখাচ্ছি। ওই বাড়িতে পুজো আছে, তাই তোমার দাদাভাই বাজার করে নিয়েছে, অনেকটা ফল মানে বাগে বাগে নিয়ে এসছে। তো ওই আম নিয়ে এসছে, লিচু, কলা, কাঁঠাল, তরমুজ, এরকম সব কিছু নিয়েছে। বাসন্তী ভুল বললাম, মঙ্গলচণ্ডী পুজোতে অনেক রকমের ফল লাগে, তোমরা সবাই জানো। তো তার কারণে বাজার করে নিয়েছে। তো আমি আবার ওইভাবে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো লিচু আর কলা তো আর ফ্রিজে রাখা যায় না। তা যাই হোক, কালকে পরশু দিন পুজো, অসুবিধা হবে না। তো রবিবার করে তোমার দাদাভাই একটু কাজটা এগিয়ে রেখেছে, তা আমি রবিবার আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি চান করে উঠে রান্না করতে চলে এসেছি। বাবু আমার পিছনে এসে লাফালাফি করছে, মানে খুব খুশি হয়েছে ঝোলানো দেখে। বলছে, বা তোমার মাথায় এত বুদ্ধি আসলো কোথা থেকে? মানে ও আর দেখেনি, ওর মনে হলো তাই বললো আর কি। তো যাই হোক, তারপর আর ভিডিও করতে পারিনি, চলে এসেছি সেই পরদিন সোমবারে পুজো টুজো করে তোমার দাদাভাই অফিসে চলে গেছে, আর আমি এখন রুটি আর তরকারি করে নিচ্ছি, এটা রাত্রে খাবো। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে কি হয়েছে জানো? অনেক দিন ধরেই আর কি এই সমস্যাটা হচ্ছিল, মানে খুব তাড়াতাড়ি সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছিলো, বুঝতে পারছিলাম না। একটা সিলিন্ডার যেখানে আমার 1 মাস 10 দিন মতন যায়, সেই জায়গায় দেখা যাচ্ছে আমার একটা সিলিন্ডার 20 দিনও যাচ্ছে না। এবার এ মাসে তোমার 7 দিনও শেষ হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। তারপর তোমার দাদাভাই ও কখনো রান্না করে ঢোকে না, আর ওসব চেক টেক করে না, ওইগুলো আমি খেয়াল করি। এবার কি হয়েছে, ও বলছে যে 7 দিন যাচ্ছে না গ্যাস, এরকম হতে পারে? ও সিলিন্ডার টেনে বের করেছে, এবার বলছে এতটা বাড়ি এখনও গ্যাস শেষ হয়ে গেছে বলছো? তারপরে বাইরে বের করে যখন গ্যাসটা জ্বালালাম, তখন দেখছে জ্বলছে, ভেতরের মানে যেরকম আর কি থাকে আর কি, ওরকম রাখলে জ্বলছে না। এখন কি করব? তো তোমার দাদাভাই বললো যে ঠিক আছে, আমি গ্যাস যারা রিপেয়ারিং করে আমি তাদের বলছি, তার দাদা চেনা জানা আছে, এসে ঠিক করে দিয়ে যাবে। তারপর ও তো বলে অফিসে চলে গেছে। এবার ওই গ্যাস ধরাতে গেছি, গ্যাসের আগুনটা বাইরের দিকে চলে এসেছে। তোমাদের কার কার এই সম্বন্ধে ধারণা আছে তোমরা জানা থাকলে জানিও। তো আশেপাশে কেউ ছিল না, ভীষণ ভয় লাগছিল। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। মনে হলো কি 3-4 সেকেন্ড মানে আগুন ধরে গেল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই দিন আর ভিডিও করা হয়নি। পরের দিন সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি। বিকেলবেলা কিছু ভিডিও বানিয়েছিলাম, তোমরা ফেসবুকে পেয়ে যাবে, দেখতে পাবে, ফেসবুক ইনস্টাগ্রামে। তো এখন হচ্ছে চা বানালাম, বাবু গেছে পড়তে, আমি একা বাড়িতে আছি। ভাত বসিয়ে দিয়ে হচ্ছে চাটা খাবো, ততক্ষণে তো ভাতটা হয়ে যাবে। তা রাত্রেবেলা ভাবছি আজকে লুচি আর ঘুগনি বানাবো। ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে হচ্ছে বাইরে এসে বসবো, কারণ বাইরে আজকে মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে। যাই হোক, বৃষ্টি আমাদের এখানে না হলেও অন্য কোথাও বৃষ্টি হয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা দিলে তো ভালো লাগে, বেশ গরমে সারাদিন খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, এখন চা বিস্কুট খেয়ে নেবো। সন্ধ্যাবেলা একা একা ঘরে ভালো লাগে না, তো বসেই থাকে, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যাক আমি সন্ধ্যাবেলা কী করি না করি। গরম ছিল, গরম বিস্কুট মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, পরে হা হা করছিলাম। দেখো, জানলা দিয়ে তোমাদেরকে দেখাতে চেষ্টা করছিলাম আমি, মানে কপসেপেলের তালা দিয়ে এই এক পাশটার দরজা খুলে, দুপাশে এই দুটো দরজা খুলে দিলে বেশ ভালোই হাওয়া আসে। এই যে এই পাশে ল্যাম্পপোস্টে লাইট আছে, এরকম অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু ল্যাম্পপোস্ট আছে রাস্তায়, পাশেই রাস্তা দিয়ে ল্যাম্পপোস্ট আছে আর কি। আর যদি গরম চা খেতে গিয়ে মুখ পুড়ে গেছে, হা হা করছি। তারপর সন্ধ্যাবেলা রান্না টান্না শেষ করে একটুখানি আগে থেকে ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম, তো ঘুগনিটা বানালাম। তো ভাবলাম যে টেস্ট করে দেখা যাক, ততক্ষণে কিন্তু বাবু চলে এসছে, বাবু রাত্রের খাবার দিয়ে চলে এসেছি এখানে। তো একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, তো দেখলাম যে না, বেশ ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট